প্রিয় দর্শক শ্রোতারা, স্বাগত আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দাস বাংলার বিশেষ আবহাওয়ার খবরে। আজ আমরা নিয়ে এসেছি একেবারে টাটকা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আজকের আবহাওয়ার খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। তাই অনুরোধ, ভিডিওটা একেবারে শেষ অবধি দেখে যান, কারণ এক জেলা বাদ দিলেও আপনি হারাবেন অনেক গুরুত্বপূর্ণ খবর। চলুন তবে শুরু করা যাক আজকের আবহাওয়ার খবর। কলকাতা জেলার পূর্বাভাস। আজ কলকাতার আকাশ ভোর থেকেই খানিকটা মেঘলা। সকালবেলার তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস। দুপুর বাড়তেই আর্দ্রতা আর গরম মিলে ঘাম ঝরানো অবস্থা, তখন তাপমাত্রা পৌঁছাবে প্রায় ৩৩ ডিগ্রিতে। বিকেল নাগাদ দক্ষিণ দিক থেকে হালকা বাতাস বইবে, যা আর্দ্রতা কিছুটা কমালেও বৃষ্টি নামার সম্ভাবনা জেগে উঠবে। সন্ধ্যার পর মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রঝড়ও হতে পারে। তাই যারা বাইরে বেরোবেন অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। উত্তর ২৪ পরগনা জেলার পূর্বাভাস। এখানে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাবে, তবে সূর্য ওঠার পর ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে আকাশ। সকালের তাপমাত্রা থাকবে প্রায় ২৫ ডিগ্রির কাছাকাছি। দুপুরে তা বাড়তে বাড়তে ৩২ ডিগ্রির ঘরে পৌঁছাবে। দুপুরের পর থেকে উত্তর দিকের বাতাস খানিকটা জোরে বইবে। বিকেল নাগাদ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বসিরহাট ও বারাসতের দিকে ঝড়ো হাওয়া বইতে পারে। রাতে আবার আকাশ অনেকটা পরিষ্কার হলেও হালকা বৃষ্টি চলতেই পারে। দক্ষিণ ২৪ পরগনা জেলার পূর্বাভাস। এই জেলায় সকালে আকাশ থাকবে অনেকটাই পরিষ্কার, তবে দুপুরের পর থেকে ঘন মেঘ জমতে শুরু করবে। তাপমাত্রা সকালে থাকবে প্রায় ২৪ ডিগ্রি, দুপুরে উঠে যাবে প্রায় ৩২ ডিগ্রি অবধি। বিকেলের পর থেকে উপকূলবর্তী এলাকা কাকদ্বীপ, ক্যানিং, গোসাবায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রের দিক থেকে আসা বাতাস অনেকটাই আর্দ্রতা বাড়াবে, তাই মৎস্যজীবীদের বিশেষভাবে সতর্ক করা হচ্ছে, আজ সমুদ্রে না নামাই ভালো। রাতে হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি চলতে থাকবে। হাওড়া জেলার পূর্বাভাস। হাওড়ার আকাশ সকালে থাকবে হালকা মেঘলা। সকালের তাপমাত্রা থাকবে প্রায় ২৫ ডিগ্রি। দুপুরে গরম বাড়বে এবং আর্দ্রতা চরম অসহ্য করবে। দুপুরে তাপমাত্রা পৌঁছাবে প্রায় ৩২ ডিগ্রিতে। বিকেল নাগাদ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উলুবেড়িয়া ও বাগনান অঞ্চলে হঠাৎ করে ঝড়ো হাওয়া বইতে পারে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একাধিক দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। হুগলি জেলার পূর্বাভাস। হুগলি জেলার আকাশ ভোর থেকেই খানিকটা মেঘলা দেখা যাবে। সকালের তাপমাত্রা থাকবে প্রায় ২৫ ডিগ্রি, যা দুপুর নাগাদ বেড়ে ৩২ ডিগ্রিতে পৌঁছাবে। দুপুরের দিকে গরম আর আর্দ্রতা মানুষকে অস্বস্তিতে ফেলবে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। চুনচুড়া, তারকেশ্বর ও আরামবাগ অঞ্চলে হঠাৎ ঝড়ো হাওয়াও বইতে পারে। রাতে আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি নামতে পারে। নদিয়া জেলার পূর্বাভাস। নদিয়া জেলার সকালে আকাশ থাকবে আংশিক পরিষ্কার। সকালবেলার তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে। দুপুরে সূর্যের তেজ বাড়বে এবং তাপমাত্রা উঠবে প্রায় ৩২ ডিগ্রি পর্যন্ত। দুপুরের পর থেকে উত্তর পশ্চিম দিকের হাওয়া জোরে বইতে শুরু করবে। বিকেল নাগাদ কৃষ্ণনগর, রানাঘাট ও তেহট্ট এলাকায় বজ্রঝড় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে বৃষ্টিপাতের দফা চলতে পারে, তাই কৃষকদের জন্য সতর্ক বার্তা, ধান ও সবজি ক্ষেত ঢেকে রাখুন। পূর্ব বর্ধমান জেলার পূর্বাভাস। পূর্ব বর্ধমান জেলায় সকালে আকাশ থাকবে খানিকটা পরিষ্কার, তবে দুপুর নাগাদ গরমের সঙ্গে আর্দ্রতা বাড়বে। সকালবেলার তাপমাত্রা থাকবে প্রায় ২৫ ডিগ্রি, দুপুরে তা পৌঁছে যাবে প্রায় ৩৩ ডিগ্রি অবধি। বিকেলের দিকে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বর্ধমান শহর, কাটোয়া ও কালনার দিকে ঝড় বৃষ্টি বেশি হতে পারে। রাতে আকাশে মেঘের ঘনত্ব বাড়লেও বৃষ্টির পরিমাণ কমে আসবে। পশ্চিম বর্ধমান জেলার পূর্বাভাস। পশ্চিম বর্ধমান জেলায় সকাল থেকে সূর্যের ঝলকানি দেখা যাবে। সকালের তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি, দুপুরের দিকে তা উঠে যাবে প্রায় ৩৩ ডিগ্রি অবধি। গরম ও ধুলো মিলে বাতাস ভারী হয়ে উঠবে। আসানসোল, দুর্গাপুর অঞ্চলে দুপুরের পর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতও হতে পারে। সন্ধ্যা নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে, যা গরম কিছুটা কমিয়ে দেবে। রাতের দিকে আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। পুরুলিয়া জেলার পূর্বাভাস। পুরুলিয়ার আকাশ আজ ভোর থেকেই থাকবে আংশিক মেঘলা। সকালবেলার তাপমাত্রা থাকবে প্রায় ২৪ ডিগ্রি, দুপুরে তা বেড়ে দাঁড়াবে প্রায় ৩৪ ডিগ্রি। দুপুরের পর থেকে কালো মেঘ ঢুকে পড়বে ঝাড়গ্রাম দিক থেকে, যার ফলে বিকেলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে। রাতে আবার বৃষ্টি কমে গেলেও হাওয়া আর্দ্র হয়ে থাকবে। বাঁকুড়া জেলার পূর্বাভাস। বাঁকুড়া জেলায় সকালে আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে। সকালবেলার তাপমাত্রা থাকবে প্রায় ২৫ ডিগ্রি, দুপুরে তা উঠে যাবে প্রায় ৩২ ডিগ্রি অবধি। দুপুরে প্রচণ্ড গরম আর আর্দ্রতা মানুষকে কাহিল করে দেবে। বিকেলের পর বিশেষ করে বিষ্ণুপুর, সোনামুখী ও বাঁকুড়া শহরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
ঝড়ো হাওয়াও বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। রাতে মেঘলা আকাশ থাকবে এবং ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরতে পারে। পূর্ব মেদিনীপুর জেলার পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর জেলার ভোরবেলা থেকেই আকাশে মেঘ জমে উঠবে। সকালবেলার তাপমাত্রা থাকবে প্রায় 24 ডিগ্রি, দুপুর নাগাদ তা বেড়ে দাঁড়াবে প্রায় 31 ডিগ্রি অবধি। কাঁথি, এগরা ও নন্দকুমার অঞ্চলে দুপুরের পর বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা ও তাজপুর সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়া বইতে পারে, যার ফলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, আজ সমুদ্রে না নামাই শ্রেয়। সন্ধ্যার পর থেকে রাত অবধি টানা বৃষ্টি চলতে পারে। পশ্চিম মেদিনীপুর জেলার পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর জেলার সকালটা থাকবে অনেকটাই আরামদায়ক। সকালের তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি, দুপুরে তা বেড়ে দাঁড়াবে প্রায় 32 ডিগ্রি অবধি। দুপুরের পর থেকে ঘন মেঘ ঢুকতে শুরু করবে। খড়গপুর, ঘাটাল, দাসপুর অঞ্চলে বিকেল নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি নামতে পারে। বজ্রপাতের সম্ভাবনা প্রবল, তাই খোলা মাঠ বা জলাশয়ের ধারে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একাধিক দফায় বৃষ্টি চলবে। ঝাড়গ্রাম জেলার পূর্বাভাস। ঝাড়গ্রামের সকালটা শুরু হবে হালকা কুয়াশা আর শীতল হাওয়ার সঙ্গে। সকালের তাপমাত্রা থাকবে প্রায় 24 ডিগ্রি। দুপুর নাগাদ সূর্যের তেজ বাড়বে এবং তা পৌঁছাবে প্রায় 32 ডিগ্রিতে। দুপুরের পর থেকে দক্ষিণ পশ্চিম দিকের আকাশে কালো মেঘ জমে উঠবে। বিকেল নাগাদ বজ্রঝড় সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল, বিশেষত ঝাড়গ্রাম শহর ও লোধাশুলি অঞ্চলে। ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে। রাতে বৃষ্টি কিছুটা কমলেও আকাশ মেঘলা থাকবে। বীরভূম জেলার পূর্বাভাস। বীরভূম জেলার সকালটা থাকবে অনেকটাই উজ্জ্বল। সকালের তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি, দুপুর নাগাদ তা উঠে যাবে প্রায় 33 ডিগ্রিতে। দুপুরের পর থেকে বোলপুর, সিউড়ি ও রামপুরহাট এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় কালবৈশাখীর মতো ঝড়ের আশঙ্কা প্রবল, বিশেষ করে বিকেলের দিকে। ঝড়ো হাওয়া বইতে পারে এবং সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রবল থাকায় সতর্ক থাকার অনুরোধ। রাতের দিকে আবহাওয়া কিছুটা শান্ত হবে, তবে হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি চলতেই পারে। মুর্শিদাবাদ জেলার পূর্বাভাস। মুর্শিদাবাদের আকাশ সকালে থাকবে আংশিক মেঘলা। সকালের তাপমাত্রা প্রায় 24 ডিগ্রি, দুপুর নাগাদ তা বেড়ে প্রায় 32 ডিগ্রিতে পৌঁছাবে। দুপুরে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেড়ে যাবে। বিকেলের দিকে বহরমপুর, লালগোলা ও কান্দি এলাকায় বজ্রসহ মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 কিলোমিটার বেগে। রাতে আকাশ অনেকটা পরিষ্কার হবে, তবে মাঝে মধ্যে হালকা বৃষ্টি ঝরতে পারে। মালদা জেলার পূর্বাভাস। মালদা জেলার সকালটা তুলনামূলকভাবে ঠান্ডা ও আরামদায়ক। সকালের তাপমাত্রা থাকবে প্রায় 23 ডিগ্রি, দুপুর নাগাদ তা বেড়ে দাঁড়াবে প্রায় 31 ডিগ্রিতে। দুপুরের পর থেকে মালদা শহর, গাজল ও চাঁচল এলাকায় বজ্রসহ মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনাও প্রবল। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টি চলতে পারে। কৃষকদের জন্য বিশেষ সতর্কবার্তা, ধান ও সবজি ক্ষেত নিরাপদে ঢেকে রাখুন। উত্তর দিনাজপুর জেলার পূর্বাভাস। উত্তর দিনাজপুর জেলার সকালটা শুরু হবে হালকা শীতল হাওয়া ও মেঘলা আকাশ দিয়ে। সকালের তাপমাত্রা থাকবে প্রায় 23 ডিগ্রি, দুপুর নাগাদ সূর্যের তেজ বাড়বে এবং তা পৌঁছাবে প্রায় 32 ডিগ্রিতে। দুপুরের পর থেকে ইসলামপুর, রায়গঞ্জ ও করণদিঘি অঞ্চলে বজ্রঝড় সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর মতো ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে। বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা প্রবল থাকায় স্থানীয় মানুষকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার পূর্বাভাস। দক্ষিণ দিনাজপুর জেলায় সকাল থেকেই আকাশ অনেকটা পরিষ্কার থাকবে। সকালের তাপমাত্রা থাকবে প্রায় 24 ডিগ্রি, দুপুর নাগাদ তা বেড়ে দাঁড়াবে প্রায় 31 ডিগ্রিতে। দুপুরের পর থেকে বালুরঘাট, গঙ্গারামপুর ও হিলি অঞ্চলে আকাশে মেঘ জমে উঠবে। বিকেল নাগাদ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা মাঝারি মাত্রার হলেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্ধ্যার পর থেকে রাতের দিকে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে আসবে। প্রিয় দর্শক শ্রোতারা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী। আমরা আপনাদের সামনে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বিস্তারিত পূর্বাভাস তুলে ধরলাম, যাতে আপনারা আগে থেকেই সঠিক প্রস্তুতি নিতে পারেন। আগামী দিনেও আমরা এভাবেই নিয়ে আসব টাটকা ও নির্ভরযোগ্য আবহাওয়ার খবর, শুধু আপনাদের জন্য। তাই আমাদের চ্যানেল দাশ বাংলাতে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আগামী আপডেটে আবার দেখা হবে।